ও আমার ভাই বাবারা বন্ধুরা, হযরত ফতেহ আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি আমার নামাজের মুসল্লাটা বিছায়া 2 রাকাত নামাজের নিয়ত করলাম, যে নামাজের নাম সলাতুল হাজতের নামাজ। বলেন কিসের নামাজ? ওই সলাতুল হাজতের নামাজের নিয়ত কইরাম আমি 2 রাকাত নামাজ আদায় করছি রে। ওই নামাজটা শেষ কইরা আমি আমার আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে অবনত হয়া আমি আমার আল্লাহ তাআলার কাছে ডাকতে লাগলাম, গো আল্লাহ, আমি যেই কবরটার সামনে গেলাম, আমি জীবনে কত কবর দেখলাম, কিন্তু এই কবরের মতো কবর তো আমি কোথাও দেখি নাই। যে কবরের মধ্য থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছি। এবার বান্দা বলে, আমি আল্লাহ তাআলার কাছে কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে চোখটা বন্ধ করে ফেলেছি। এমন টাইমে আমি তাকে দেখলাম রে, একটা সাদা জামা পরা, কান পরা, জুব্বা পরা, মাথার মধ্যে ঘোমটা দেওয়া একটা ব্যক্তি আমার ঘুমের ঘরে হাজির। আমার আয়েশা আমার ঘরের মধ্যে ঘোরাফেরা করতেছে। আমি বুঝতে পারলাম আমার ঘরটার মধ্যে আলো ঝলমল ঝলমল করতেছি। আমি এবার চোখটা খুলতে পারতেছি না, এত আলো, ওই আলোটা আমার চোখের মধ্যে লাগতেছে। আমি জিজ্ঞাসলাম, কে কে গো আপনি, আপনার পরিচয় কি? এবার আমার ঘরের ভিতর থেকে জবাব দেয়, আর আমার সামনে আসছে, আমি তো নামাজের মুসল্লায় সেজদারত অবস্থায় ঘুমিয়ে গেছিলাম। আমার মাথার মধ্যে হাত বুলাই, আমি দেখলাম ওনার হাতটা বড় ঠান্ডা। এত বুলায়াম, ওনার হাতের স্পর্শটা পাইয়া আমি আমার মাথাটা উঠানোর চেষ্টা করলাম। মাথাটা উঠায়া চোখটা আস্তে আস্তে খুলতেছি। এবার আমি ওনারে জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? উনি আমারে বলে, আপনি কি আমারে চিনেন না? বলে, না, তোমারে তো আমি আর কোনোদিন দেখি নাই। বলে, যার কবরের সন্ধান করতেছেন, যেই কাঠুরিয়ার সন্ধান করতেছেন, আমি হইলাম সেই কাঠুরিয়া। বলে, আপনি আমার স্বপ্নের মধ্যে আসছেন, আপনি কাঠ কাটতেন, কিন্তু আপনার শরীরের এত সুন্দর অবস্থা, আপনার শরীরে যেই পোশাক দেখা যায়, আমার তো মনে হয় এই পোশাকটা কোনো জান্নাতি পোশাক। আপনি বলেন গো, আপনি বলেন গো, আমি যে আল্লাহর দরবারে কান্দি, আল্লাহ যে আমার কবর, আপনার কবরটারে সুগন্ধিময় বানায়া দিছি, এটার কারণটা কি আপনি আমার কাছে বলতে পারবেন নাকি? তিনি বলেন, হ্যাঁ, আমি একজন মুরুক্ষ মানুষ ছিলাম। আমি যখন দামিস্ক এলাকার মধ্যে কাঠ কাইটা কাইটা আমাদের রিজিক সংগ্রহ করতাম, আমি প্রত্যেক দিন কাঠ কাইটা আমার স্ত্রীর কাছে কাঠ বিক্রি কইরা যেই সামানগুলা কিনে আনতাম, চালগুলা আটাগুলা কিনে আনতাম, আমি আমার স্ত্রীকে বলতাম, তুমি খাবার রেডি করো, আর আমি ওযু গোসল বানাইয়া চলে আসি। আমি ওযু গোসল বানাইয়া আসার পরেও আমার স্ত্রী খাবার বানাইতে আমার দেরি হয়ে যাইতো। এবার আমি প্রত্যেক দিন নামাজের মুসল্লার মধ্যে বৈশা বৈশা, আমি নামাজের মুসল্লার মধ্যে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর কোরআন বুকের মধ্যে জড়াইয়া ধরাইয়া কাঁদতাম। এবার আমার স্ত্রী আমারে বলতেছে, স্বামী গো, আপনি আল্লাহর কোরআন কোনদিন আমি পড়তে দেখি নাই, আপনি দিয়ে আল্লাহ তাআলার কোরআন শরীফ বুকের মধ্যে ধরে ধরে কান্দে। আমি আমার স্ত্রীর জবাব দিছিলাম, রে স্ত্রী, আমি যদি কোরআন পড়তে পারতাম, আমারে তুমি পড়া লাগতো না। আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, এই জন্য আমি আল্লাহর কোরআনটা বুকের মধ্যে আগলে ধরে ধরে চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দি। হুজুর, আমার কবর থেকে কেন সুঘ্রাণ আসে জানেন? আমি ইন্তেকাল করার পরে আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা সুঘ্রাণ জারি করে দিছে। আমি আমার রহমতের ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, যে ফেরেশতারা, তোমরা বলো না আমার কবরের মধ্যে কেন এত সুঘ্রাণ? রহমতের ফেরেশতারা জবাব দিয়েছে, আপনি যে কোরআন পড়তে পারতেন না, কোরআনটাকে বুকের মধ্যে আগলে ধরে ধরে কাঁদতেন, আমার আল্লাহ তাআলা কোরআন বুকে আগলে ধরে কান্না করার কারণে আপনাকে এত বরকত, এত রহমত দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইরে আমার এই মনি
অন্তগরিপুর এলাকার পর্দার অন্তরালের মা, আর তুমি তো কোরআন শরীফ গিলা পেঁচে পেঁচে রাইখা দাও। এ বাবারা, কোন দিন লাস্ট কোরআন শরীফ নিজের হাতে খুইলা তেলাওয়াত করছেন, এটার গ্যারান্টি আপনার কাছে আছে কিনা আমি জানি না। মনে রাখেন রে বাবা, এই কোরআন আপনার কবর আলোকিত করবে, এই কোরআন আপনার হাসর বিধান ফুলসেরাত আলোকিত করবে যদি আপনি কোরআনের সাথে ঈমানি সম্পর্ক লাগাইতে পারেন। কিন্তু আপনার কবর হাসর বিধান আলোকিত করবে দূরের কথা, আমাদের এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাহির হইয়া মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখটি উল্টে দিয়া মারা যায়। হায়রে, এই মরণটা বালা মরণ না রে আব্বা, এই মরণটা বড় মারাত্মক খারাপ মরণ। বলে কেন? রহমতের নবীকে প্রশ্ন করা হয়েছে, নবী গো, এমন কষ্ট পায় কেন মানুষ মারা যায় আপনি বলেন না। নবী আমার কই উম্মত, একটা মানুষের সামনে যখন আজরাইল আসে, ওই মানুষটা দুইটা ধরনের মানুষ। একটা মানুষ হলো ইমানদার, আর একটা মানুষ হলো বেঈমান বেআমল। ওই বেঈমান বেআমল মানুষের সামনে যখন আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায়, আজরাইলকে পাঠানোর আগে আমার আল্লাহ তাআলা তার সামনে দুইটা ফেরেশতা পাঠায়, যাদের চোখগুলা হয় নীল রঙের। ওই ফেরেশতাদের চোখগুলা দেখা বেঈমান বেআমল বান্দা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। হে আমার মনি অন্ধের বাবা, তুমি যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দাও, মারা যাওয়ার সময় তোমার আত্মীয় স্বজনরা বলবে মনে হয় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখছি। আজরাইল যখন একটা বেঈমান বেআমলের সামনে আসে, ওই বান্দা তার মুখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, রে আজরাইল আমারে আরেকটু সময় দাও, আমার নেক আমল করার সময় এখনো বাকি। তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা দুইটা কামড় পইরা মারা যায়। হায়রে, এবার বান্দার চোখের ইশারা দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করি, তখন বান্দার চোখগুলা উল্টে যায়, বান্দা চোখগুলা উল্টে যায়। এবার তোমার রুহুটা কবজ করার জন্য তোমার বুকের মধ্যে আজরাইলে থাবা দিব। বুকের মধ্যে যখন থাবাটা দিব, তখন বান্দার ঘাড়ের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগ গুলা ছিঁড়ে যায়, পায়ের রগ গুলা ছিঁড়ে যায়। মরার আগে শরীর শক্ত হয় না, মরার পরে কেন শরীরটা শক্ত হইয়া যায় একবারও তো চিন্তা করলা না? হায়রে মানুষ, ওই রগগুলা যখন ছিঁড়া যায় বান্দার শরীর থেকে, আজরাইল তখন রূহটা কবজ করে। হযরত ইদ্রিস পয়গম্বর বলে, একটা জীবিত বকরি রে লটকায়া দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমল বান্দার শরীর থেকে রূহটা আলাদা করলে বান্দার এমন কষ্ট হবে। আপনার শরীরের একটা চামড়া যদি কাইটা যায় কত ব্যথা করে। আর আজরাইল যখন রূহ নিবে, চামড়া গুলা টাইনা ছিঁড়া ফেললে যত কষ্ট, আজরাইল রূহ নেওয়ার সময় আপনার তত কষ্ট হবে। হায়রে আমার বাবা, ওই বান্দার রূহটা যখন নিয়ে যাবে, আজরাইল ফেরেশতার হাতের মধ্যে একটা রুমাল নিয়ে নাকের মধ্যে এভাবে দিয়া রাখবে। কেন? এই উত্তরটা শুনবা। এবার এই বান্দার রূহটা নিয়ে যায় আসমানের প্রথম আসমানের দরজায়। প্রথম আসমানের দরজা থেকে অন্যান্য ফেরেশতারা বান্দার রূহটা দেইকা থু থু নিক্ষেপ করে। আজরাইল জিজ্ঞাসা করে, রে ফেরেশতারা কেন তুতু নিক্ষেপ করো? ফেরেশতারা বলবে, আজরাইল
তুমি যে নাকের মধ্যে কাপড় লাগাইছো কেন লাগাইছো উত্তর দাও। আজরাইল বলবে বান্দা হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, নামাজ না পড়তে পড়তে, মিথ্যা কথা বলতে বলতে বলতে, বান্দা দুনিয়াতে হারাম কথা হারাম খাবার খাইতে খাইতে, সুদের টাকা ঘুষের টাকা দিয়া বান্দার দেহটারে পরিপূর্ণ করার কারণে এ বান্দার রুহুটা এখন দুর্গন্ধযুক্ত একটা রুহু হয়ে গেছে। এজন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাইছি। ওই ফেরেশতারা বলবে তুমি যেই কারণে নাকের মধ্যে কাপড় লাগাইছো আমরাও সেই কারণে কাপড় লাগাইছি। এবার ওই বান্দার রুহুটা আজরাইলের সঙ্গে কথা বলবে, রে আজরাইল এত তাড়াতাড়ি তুমি আমারে কোথায় নিয়ে যাও? আজরাইল বলবে কোথায় নিয়ে যাই, তোমার জন্য আল্লাহ তাআলা যা রেডি করছে সেখানে। বান্দার রুহু বলবে, রে আজরাইল তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। হে মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, বান্দার রুহুটা নেওয়ার পর বান্দার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। তারা কারা? তাদের পরিচয় আল্লাহর কোরআন দেয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হইল দুনিয়ার কাফের, এরা হইল দুনিয়ার মুশরিক, এরা হলো দুনিয়ার বেআমল, এরা হলো দুনিয়ার সবচাইতে বাজে ব্যক্তি, খারাপ ব্যক্তিরা। সাহাবায়ে কেরামের যেই মজলিসে বসা আমার নবী যেটা বর্ণনা দেয়, নবী বলে মসজিদে নববীর ভিতরে 70 মতান্তরে 72 জন সাহাবীদের একটা দল ছিল, তার নাম হলো আহলে সুফা। এই 70 জনের মধ্য থেকে 40 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। আমি বললাম কেন তোমরা বেহুশ হয়ে গেলা? নবী গো আপনি যেই কথা বলতেছেন কবরে এত কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী বলে শুধু কঠিন শাস্তি না রে, একটা মানুষকে কবরের মধ্যে সর্বনিম্ন 3000 বছর জ্বালাইবো, জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর জ্বালাইবো। জাহান্নামের আগুনের রংটারে 1000 বছর জ্বালায়া লাল রং থেকে সাদা রং বানিয়ে দিব, ওই আগুনটারে আরো 1000 বছর জ্বালায়া সাদা রংটা থেকে কালা রং বানাইবো। এবারে কালা রঙের আগুনের মধ্যে 1000 বছর জ্বালায়া বান্দারে তাকাসসুর নামক জায়গার মধ্যে দাঁড় করাইবো। 3000 বছর পরে বলবে বান্দা কি বলবা, বলতে থাকো। তখন বান্দা মাপ চাইবে না রে, বান্দা বলবে পানি, পানি, পানি বলে বান্দা 3 বার চিৎকার দিবে। সাহাবায়ে কেরাম কই নবী গো এই 3000 বছর জ্বালানোর পরে বান্দারে কি একটা ফোঁটা পানি দেওয়া হবে না? আমার নবী কয় পানি দিবে। দুনিয়ার গ্লাস যেমন মগ যেমন এমন না, জাহান্নামীদেরকে যেই পাত্রের মধ্যে কইরা পানি দিবে, জাহান্নামীদের পাত্রটা হবে গরম আগুনের একটা মগ, যেই মগটারে আগুনের মধ্যে পুরাইয়া গরম, দেখবেন কয়লা পুরাইলে যেমন লাল লাল হইয়া থাকে, ওই মগটার রংটা একবারে লাল হইয়া থাকবে। অন্যান্য জাহান্নামীরা জাহান্নামে পুরাইয়া যেই রক্ত পুঁজগুলা হইছে, ওই রক্ত পুঁজগুলা নিয়ে বান্দাকে দেওয়া হবে, নেও বান্দা আহার করো। হাইরে এই রক্ত পুঁজের নাম হাদিস শরীফের ভাষায় কয় তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল বান্দারে খাওয়াইবো। বান্দা কি খাইবো? আমার নবী কয় উম্মত। বান্দা যখন ওই পানি মুখের মধ্যে দিবে, বান্দার পেটের নাড়ি বুড়ি গুলা মিশ্রিত হইয়া গইলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া বের হবে। এ মা বেপরদা চলো, স্বামীর কথা অমান্য কইরা চলো, তুমি দুনিয়ার জমিনের মধ্যে বেহায়াপনার সাথে লিপ্ত। এ যুবক ভাইয়েরা, এ মুরব্বী বাবারা, এ আমার এই এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ, তুমি বুঝি গুনার কাম করো, তুমি বুঝি বিবাদ দুনিয়ার জমিনের মধ্যে বাদে কাজগুলার সাথে লিপ্ত। তুমি ওই কবরের প্রস্তুতি নাও, যেই কবরের মধ্যে তোমার কঠিন আযাবের সম্মুখীন করা হবে। সাহাবায়ে কেরাম যখন কান্দে, এমন টাইমে আমার নবীজির ঠোঁট মুবারক দিয়া মুস্কি মুস্কি হাসি আসতেছে, আমার নবীজির চোখ মুবারক দিয়া পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম বলে নবী
নবী গো আপনি কাঁদতেছেন আবার মুস্কি মুস্কি হাসতেছেন আপনি কেন? আমার নবী কয় এই জন্য কান্দি আর এই জন্য হাসি, আমি তো বেঈমানদের বেআমলদের অবস্থার কথা বলছি। যদি তোমরা ইমানদারদের কথা শোনো তাইলে তো তোমরা পাগল পারা হয়ে যাইবা। নবী গো কেন? ইমানদার কারা, তাদের পরিচয় কি? আমার নবী কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে নেক আমল করে তারাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। নবী গো তাদের পুরস্কারটা কি? আমার নবী কয় তাদের পুরস্কারটা হইল জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই বান্দার পুরস্কার হইল, বান্দার পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদন এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত হবে। নবী গো জান্নাতে কতদিন থাকবে? কয় খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে। আবাদা লাগায়া কয় বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না। নবী গো ওই জান্নাতে কারা থাকবে গো নবী? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। যারা আমার আল্লাহর সন্তুষ্ট করেছে আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে তারাই ওই জান্নাতে থাকবে। নবী গো তারা তারা কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা। যারা আল্লাহর সবচাইতে বেশি ভয় করছে তারা হলো তারা। ইয়া রাসূলুল্লাহ ওই ইমানদাররা কত কষ্ট পায় মরবো। এ আমার মনিয়মদের সনুগাজী সনুমি দাহিদগা ময়দানের জান্নাতের বাগানের বাবারা বেঈমানের মরার খবর শুনলাম। এবার আপনারা যদি জবান থেকে বলবেন ইমানদার কেমনে মরব, এই কথাটা আপনারা সময় দিলে আমি শোনাইতাম। রাজি আছেন? আছেন? ধৈর্য নিয়ে বসবেন। আমার কইল হুজুর বেড়াই যা তার থেকে 3 ডবল মা বোন আছে। আপনাদের জন্য ওয়াজগুলা মা। আপনারা যদি স্বামীর অবাধ্য হন, স্বামী কোনো কথা বলছে, স্বামীর কথা ডিঙ্গিয়ে কোনো কথা বলেন, বেপরদা চলেন, আপনারা যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, ও বাবা আপনাদের জন্য নামাজ না পড়েন, হারাম পথে চলেন, দুনিয়ার অসৎ কাজগুলো আপনাকে দ্বারা হয়, মনে রাখবেন আপনার জন্য এই কঠিন শাস্তি। আপনি কবরে গেলে শাস্তি পাবেন, এটা অনেক পরের কথা। দুনিয়ার শাস্তি তো আপনি ভোগ করতে পারবেন না। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, সবাই কথা কয় না। একবেটা ভিক্ষা করতে গেছে, ভিক্ষা তো করতে গেছে যে ভাঙ্গা টিনের ঘর, বেড়ার ঘরের সামনে দিয়ে আল্লাহর সে ভিক্ষা দেন, হাঁস দিয়ে ভিক্ষা দিচ্ছে। দোয়া করছে আল্লাহ তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানাও। লগে দিয়ে 10 তলা বিল্ডিং, বিল্ডিং এর মধ্যে ভিক্ষা চায়, আমার 10 টাকা একটু ভিক্ষা দেন, এবার হাঁস দিয়ে ভিক্ষা দিচ্ছে। দোয়া করছে আল্লাহ তুমি তারও লাখ টাকার মালিক বানাও। বেড়া ধমকি যায় কি লাখ টাকার মালিক বানাইতো? আমার বিল্ডিং দেখছস 10 তলা বিল্ডিং, কোটি টাকার মালিক না হইলে এই বিল্ডিং বানায় না। কহ কত যে দোয়া করলি লাখ টাকার, এই দোয়া দিয়ে তোমার কোনো কাম হইতো না, এটা ডিমোশন হইব দোয়া। কহ না ওই আপনার লগে যে ভাঙ্গা টিনের ঘর, এবার আমার ফাঁসটিয়ে ভিক্ষা দিচ্ছে, আমি তার লেগে এই দোয়াই করছি। আপনি ফাঁসটিয়ে দিচ্ছেন, দোয়া তো এইটাই করবো, যেমন টাকা এমন দোয়া। কথা ঠিক আছে না? বেটা ডরে পকেট থেকে 500 টাকা নোট বাইর করে দিয়ে কব্বা থাকে এই দোয়া করিস, একটু বাড়াই এই দোয়াটা। আপনারা যেমন আওয়াজ দেন, যেমন আওয়াজ তেমন ওয়াজ হইব। চলব? আমি যদি এমন জানতাম যে আমার এত পরে মাইক দিবেন, আমি আরেকটা মাহফিল রাখলাম। আপনার রাইতটা কাইট করে দিয়ে এরপরে আমার এনে দিচ্ছেন তুইলে। গরু বলে আমছে 1 লাখ টাকা দিয়ে, তো 12:30 বাজে কি আপনারা আসেননি? ইনশাল্লাহ মাশাল্লাহ। গান জন হয় তখন দিয়ে একবারে সামনের কাতারে মুসল্লি থাকে, ওয়াদের ভিতরে থাকলে কি হইব। আজ কিন্তু অনেক জিকির আজকারও করছি না, খুতবার দুরূদ শরীফও পড়ছি না একবারও। হুজুর ঠিক না? আমি কিন্তু একবার দুরূদ শরীফ এখনো পড়ি না। আমি চিন্তা করছি এখন যদি আমি জিকির আজকার দুরূদ শরীফ পড়া কথা যদি আপনারা যাই যান, আমি চিন্তা করি একবারে দুরূদ শরীফ পড়া, জিকির আজকার পড়া, সালাতু সালাম দিয়ে তাবারুক লইয়া মুনাজাত করে তারপর বাণিজ্য। কি করেন আপনারা? রাজি আছেন ইনশাল্লাহ? ঠিকও কয় না, দুই একটা একবার এমনি রয়েছে মাতে না। রাজি আছেন ইনশাল্লাহ? দাড়ি পাকা মুরব্বী বাবা আছেন যারা প্রাপ্ত বয়স্ক, আপনারা মনে কষ্ট নিয়েন না আমার কথা শুনলে, কারণ আমার বয়সটা বুঝেন আপনারা, চেংরা বয়স। কারণ আমি মা ঠিক রাখার লাগিয়া আমি কত রকমের কথা কোন লাগবো, কি করতাম আর কইতে দেন। যতক্ষণ পর্যন্ত ওয়াজ করছি আপনার ওয়াজ দিয়ে বুঝছেন নি, বুঝতে পারছেন তো ইনশাল্লাহ? আরেকটা কথা, এই ধারাবাহিক কথাটা তাই না, ইমানদারের মৃত্যুর কথাটা বইলা দিয়ে যাবো। আমরা কানছে কান্দেন, মতের কথা স্মরণ করে কানলেও লাভ আছে, কথা কয় না লাভ আছে নি? নবীজি কইছে দৈনিক যে ব্যক্তি 20 বার মরার কথা স্মরণ করব
সভাপতি কোনটা কই সভাপতি আমরাও কানছে মারহাবা কয় না তো মাহফিল কবুল হইব এটার গ্যারান্টি পাওয়া গেছে আও কইরম আমরা বইলে তো আমার ওয়াজ করতে কি কিন্তু আপনারা তো আমার দিছেন শেষ রায় আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোনা আমিন আপনারা আসতে কইছেন আমিন আর জোরে কোনা আমিন না আমি শুনছি ওই আমি ইমাম সাহেব হুজুরে কইছিলাম হুজুর ইয়া জসিমউদ্দিন মুজাহিদি সাহেব উনি আমার থেকে বয়সে বড় এলেমে বড় ওয়াজের মাঠেও বড় ওনার নামটা উপরে দিয়েন আমারে পরে দিতে চাইলে পরে দিয়েন হুজুর এবার মা মানা কেটা বলে বাইল বুল দিয়ে বলে দিয়ে লেছে নামটা উপরে দিয়ে আমি কইলাম যে না যদি আবার মনে কষ্ট বা পরে দিই এই কষ্ট বলে কি করবেন আপনারা এখন দিয়ে লাইছেন তবে ভবিষ্যতে আমার নাম না আমি আবার যত ভাইরাল হুজুরি হোক এটা মনে রাখবেন এলাকায় যদি একবার একদিনের বয়সে বড় এলেমে বড় যদি আলেম থাকে এরার নাম আগে উপরে দিবেন এরপরে ভাইরাল সাইরাল যা আছে এটির নাম নিচে দিয়ে দিবেন কথা কি বুঝতেন না আপনারা এটা হাসেন আর যা করেন আপনারা এডি করে পরে আমরা বদ্ধ তলে ফালাইবেন আমরা যারা ছোট আমরা বদ্ধ তলে ফালাইবেন বেটার মনে যে কষ্ট গেছে বেটার যদি মন থেকে আমার একটা বদ্ধ দিয়ে তখন আমার কাম সারা আমার কাম সারা ঠিক না তাহলে আপনারা একটু আমার লাগে দোয়া করবেন করবেন না ইনশাল্লাহ তখন বেটার বদ্ধটা খাইতে জায়গা যদি বদ্ধটা দিয়ে থাকে কারণ বেটা আমার সিনিয়র সব দিক থেকে সিনিয়র তাহলে দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে আমিন কর একবার আসতে আমিন করছি বেটা আমি কইলাম না যেমন আওয়াজ হবো তেমন ওয়াজ হবো যেমন টেহা এমন দোয়া হয়েছে আপনার আওয়াজ যেমন ওয়াজ এমন একবার ডান হাত তুলে দূরে কোন আল্লাহু আকবার বিরিয়ানি খাওয়ানোর বলো না কমছে না মোটামুটি তাহলে বলটা আর একটু কমাই দিতে হবো দুইটা হাত তুলা কোন তো ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে কোন ইয়া বলি আল্লাহ গজল করে সময় পার করবো নি আমার কাছে সময় আছে আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় ওরে তোমারে না দেখলে আমার মনে লাগে ভয়রে আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় ওরে কদম ডালে বৈশারে দয়াল বাজা আও নামের বাঁশি ওরে সুর শুনিয়া পাগল হইয়া চুইটা চুইটাই আসি মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় কেউ নাম লইছি না কোনো মুর্শিদের কারণ একজনের নাম লইলে আরেকজন রাগ করে লাগে বহুত জায়গা দেখছি এক ফিরের নাম লইলে আরেক ফিরের মুড়িতে রাগ করে লাগে এলাকা মুর্শিদ কই এটাই বালা যার যার মুর্শিদের উপরে পড়বো কারণ আপনার এলাকায় বড় বড় আল্লাহ আছে ইন্ডিয়া হজরত রিয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার আছে এদিক দিয়ে হজরত ফরহান গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার আছে ও আমার দাওয়াত দিছে 23 ফেব্রুয়ারি ফরহান গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার ইনশাআল্লাহ যাইয়েন ওয়াসেন হনাইম ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন এবারে কিপটা বেলায় না আবার শাস্তি কইছে আমি আর জোরে কোন আমিন তাহলে এবার আসবেন ইমানদারের মরণটা কি বেঈমানের মতো তুমি একটু শেয়ারটারে একটু সাইডে রাখো রাখতে তুমি একটু নিচে বইও এই কারণ ইয়া তোমার লাগে পিছনে 2-3 জন দেখে না আবার তুমি ফোলাফাইন মানুষ মোটামুটি শেয়ারে বইলে এটা একটা বেয়াদবের মতো বোঝা যায় তুমি আদববান কিন্তু এটা বা আদব বা এলেম আল্লাহ নবী কইছে নিরাল বই কেমন আমি আদবের ব্যাপারে খুব সচেতন আল্লাহ আমরা বোঝার তৌফিক দাও কামিন কোন আমরা কবির ভাই কিন্তু ভালো মানুষ কবির ভাই না কিন্তু ভালো মানুষ এই মোটামুটি সিধা নিরাল নারাল বই তাই এমনি ঠিক আছে বেড়া মানুষ আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন এ মুসলমান আমার নবীর চোখ মুবারকে পানি কিন্তু ঠোঁট মুবারকে তাবাসসুমা মুস্কি হাসি এবার বলেন আমার নবীর কান্না আমার নবীর হাসি এই দুইটার মধ্যে দুইটা হাকিকত আছে না নাই কথা কয় না হাকিকত আছে না নাই ও বন্ধুরে আমার নবী নিজ থেকে কোনো কিছুই তো করতেন না কারণ আমার নবী যা করতেন স্বয়ং আমার আল্লাহ তাআলার নির্দেশে করতেন আমার নবী যখন যা করতেন আমার আল্লাহ তাআলা নবীর কর্মটারে উম্মতের জন্য ধর্ম হিসেবে রূপান্তরিত করে দিয়েছেন এ মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী গো ওগো দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বেঈমান তো কষ্ট পায় আমার গো নবী তাইলে ইমানদার কেমনে মরব আমার নবীজি তিরমিজি শরীফের হাদিস শরীফ পড়ে দেখলাম নবী আমার কই উম্মত ইমানদারের কাছে আজরাইল আইবো 4 বার কিন্তু
কিন্তু 4 বার রুহু কবজ করতে পারতো না। ও বন্ধুরে জানেননি কেন পারতো না? ওরে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত আসেনি। এ মুসলমান, যখন বান্দার ওই তওবা গাছের পাতাটা চিরা পইরা যায়, বান্দার হায়াত শেষ হয়ে যায়, কিন্তু আজরাইল বান্দার সামনে চইলা আসে। আজরাইল প্রথম হামলাটা দিব আপনার বুকের মধ্যে। বুকের মধ্যে তাইকা দুইটা ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আজরাইল, কেন বান্দার বুকের মধ্যে হামলা করো? বলে, বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই বুক দিয়া বান্দার রূহ বাহির করা যাবে না। আজরাইল ফিরে যাবে আল্লাহ তাআলার কাছে, আমার প্রেরণ করা হবে। এবার বান্দার চেহারা বরাবর আক্রমণ করা হবে। বান্দা তো ইমানদার, বান্দার কপাল থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। বলে, কেন 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 রূহ বাহির করা যাবে না? বলে, বান্দা ইমানদার হওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, সাজদা দিয়া দিয়া সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহ তাআলার প্রশংসা করেছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। এবার বান্দার ডান দিকে হামলা করা হবে। বান্দার ডান দিক থেকে জবাব আসবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে, কেন কেন? বলে, বান্দার ডান দিকে আছে তার পিতামাতার খেদমত, এই পিতামাতার খেদমত আজরাইলকে বাধা প্রদান করবে, বাম দিকে হামলা করবে, বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, বান্দার বাম দিক থেকে হামলা করা যাবে না। বলে, কেন 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 হামলা করা যাবে না? বলে, বান্দার বাম দিকে আছে বান্দার দান এবং সাদাকা। ও আল্লাহ গো, বান্দার রূহ কেমনে কবজ করতাম? এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দার রূহটা কবজ করতে হইলে অপেক্ষা করা লাগবে। কারণ যারা ইমানদার, যারা মুসলিহ, যারা সালেহ, ওই সালেহীন বান্দারা ইন্তেকাল করার সময় কালিমা নসিব হয়। আপনারা বলেন, ইমানদার বান্দা মরার সময় কালেমা পড়ে মরে, এই বিশ্বাস আপনারা সবার অন্তরে আছে না? না, এই মিয়া, মরার সময় কালেমা নসিব হোক আমরা চাই কিনা? তো সুদ যদি খান কালেমা পড়ে আইব, ঘুষ যদি খান কালেমা আইব, পরের হক মাইরা খাইলে কালেমা মুখ দিয়ে আইব, মানুষের জমি দখল করে খাইলে কালেমা মুখ দিয়ে আইব। তা আমরা সমাজের ভিতরে দেখবেন, এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা, এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা, এই ঘুষকুটি হারাম কুটিরে ধরে নিয়ে এলাকার হদ্দারের মাতব্বর বানা। কথা কয় না? আছে না নাই? আসিনিও অনমাত্ত না সভাপতি সাহেব আছে না? এরাই চান্দা দেয় বেশি। হ্যাঁ, আমি এটার প্রমাণ পাইছি। আমি এক এলাকা, যে কোনো এলাকার নাম কম যেত না, নাম করলে পরে ফুচা দেবো গা। আমি কিনা কিরে এবার দিয়ে এলাকার একবারে ন্যাশনাল সুদখোর বেড়া দিয়ে সভাপতি বানাইলি। সাত ডালের সঙ্গে রডটি সব বেড়া দিছে। কথা কয় না? কিরে বেড়া দি আজীবন খাইলো ঘুষ, পরের হক মাইরা মাইরা খাইলো, বেড়া দিয়ে সেক্রেটারি বানাইলি। এসিডি না দিছে? কথা দি কয় না? আসেনিও। সমাজ নষ্টের মূল অধপতনের এই কারণ হইল এইটা। আবার এখন বেড়াইতে খায় না তো সুদ, ঘুরে এলেছে তো বাড়িতে কিস্তি বেরিয়েছে। কথা কন না কেন আপনারা? এই যেমন কি সুদ আছে না নাই? বিডিএতে ব্যবসা করে সুদের আসেনি? সুদের আবার আরেকটা নতুন পদ্ধতি চালু হয়েছে। এই পদ্ধতিটা কি? এলাকাতে মানুষ সুদখোর করবে, ওদিকে এলাকাতে সুদের ব্যবসা করে না। 10 লাখ 20 লাখ নিয়ে ব্যাংকে নাম দিছে, এটার FDR নাম কি? 10 বছর যদি 10 লাখ থাকে, 10 বছর পরে এটা হইব 20 লাখ। এটা কি হালাল নাকি? নাম দিছে মুনাফা। কবর এমন খেসা খেসবো। আমার আরেকটা সুদ আপনার বউ ফার্ম দিয়ে খাওয়ায়, বলে হুজুর এটা কোনটা? দেখবেন আপনারা কব, তুমি যা কামাই করো সব দিয়ে তুমি খরচ করে লাও, আমরা আবুজ্জাটার ভবিষ্যৎ আছে না, তুমি যদি টিয়া পয়সা সব শেষ করো, তখন আপনার একটা করাইবো DPS। করাইনি? জোরে কয় না, কারণ অনেকে করে রাখছে। কি আপনার কথা কন না? আছে না নাই? এটি দিয়ে আপনি আপনার জিফুতের ভবিষ্যৎ করে দিবেন, আর আপনার জিফুতে আপনার ভাত খাওয়াইবো, এই চিন্তা করেন? জি না। এ ফুতে মা বাপের রাখতে, এ ফুতে মা বাপের আলাদা করে দেয়। এ ফুতে মা বাপের বিয়ে করানোর পরে বউ কইছে, মা গো তোমরা 2-3 ভাই, তুমি একা কিনলে খাওয়াও, তখন দিছে তো আলাদা করে। এক সপ্তাহে ঘরে, এক সপ্তাহে ঘরে, এক সপ্তাহ আরেক ঘরে। কথা দি কন নাম না? আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। ও বাবা, যদি এমন হারাম খাই তাহলে ইমানদারের মতো মরবনি।
বান্দার রুহুটা কেমনে কবজ করব? বেঈমান বান্দা তো বড় কষ্ট পাইছে, আঘাত পাইছে, কিন্তু ইমানদার বান্দার সামনে আইসা আজরাইল ফেরেশতা অপেক্ষা করবে। বান্দা কখন জবান দিয়া কালেমা পড়বে, ওই কালেমার বাতাস যখন বের হবে, ওই বাতাসের সাথে বান্দার রূহ কবজ করে নিয়ে যাবে। হাইরে মুসলমান, ও আমার মনি অন্ধ, হরিপুর কবরবাসীর স্মরণে যুবক বিন্দুর উদ্যোগে 16তম সুন্নি মুখা সম্মেলনে এই মরহুম হাজী সনমিদা ঈদগাহ মাঠ প্রাঙ্গণের জান্নাতের বাগানের ভাই বাবারা, এই ব্যক্তিটার যখন রুহুটা কবজ করব, বান্দা এত কষ্ট পাবে না বেঈমান যত কষ্ট পাইছে। নবী গো কেন? বলে একটা ছোট বাচ্চা দুধের জন্য যখন কান্নাকাটি করে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা যেমন আরামে আরামে ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন আরামে ঘুমায়া যাবে, বান্দা মৃত্যুর খবর টের পাবে না, টের পাবে না। বলে কেন? কেন? কারণ বান্দার ইমানের দৌলতটা বেশি ছিল, আমলের দৌলত বেশি ছিল। ইমানের দৌলত যদি না থাকে, আল্লাহর কসম কবরে যাইবা আল্লাহ তাআলার কাছে মুখ দেখাইতে পারবা না। ইমানের দনে দনি হও, ইমানের দন বড় দন। ওই ইমান যদি তাজা না থাকে রে, 5 ওয়াক্ত নামাজ পড়া ফেরেশতা নাকে কাপড় দিয়া নিয়ে গেছে, কিন্তু ইমানদার বান্দার রূহ যখন কবজ করবে, ইমানদার বান্দার রূহটা ডাক দিয়া বলবে রে আজরাইল, আজরাইল আমার রূহ কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত আরামদায়ক জায়গা রেডি করে রাখছে, তাইলে তুমি তো আমার জন্য আরামদায়ক জায়গার জন্য তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জানো নি রে মুসলমান, এমন ইমানদারের কবর বড় সুন্দর হবে। আল্লাহ তাআলা ইমানদারদেরকে 4 প্রকার জান্নাতের পানি পান করাইব। নবী গো 4 প্রকার পানি কোনটা? আমার নবী কয় 1 নাম্বার সারাবান তাহুরার পানি, 2 নাম্বার কাউসারের পানি, 3 নাম্বার জান্নাতের মধু, 4 নাম্বার জান্নাতের দুগ্ধ পান করাইব। নবী গো আমরা তো ইমানের দৌলতে ধনী হইতে পারি নাই, আমরা কোন দৌলত দিয়ে আমাদের জীবন মরণ কবর হাসর মিজান সাজাইমু? আমার মনি অন্ধের বাবা, এ পদ্মার অন্তরালের মা, শোনো গো, অন্তরের কানটা লাগে শোনো। আল্লাহর বান্দারা ইমানের দৌলতে জীবনটারে সাজাও, কবরের শান্তি, মরণের শান্তি, হাসরের শান্তি। অনেক মানুষ দামি বিল্ডিং বানায় কিন্তু ঘুমাইতে পারে না, ডাক্তারের কাছ থেকে ঘুমের ওষুধ আইনা ঘুমান লাগে। কিন্তু অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়িরা রাত্রবেলা কোন রকম বাতরা খেয়া ঘুমাইলে ঘুম লাইগা যায়, ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে। হাইরে মনে করে মনি অন্ধের যুবকেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার মা বাবা তোমারে মানুষ করতে যাইয়া ইমানে কত বাধাগ্রস্ত হয়েছে, নামাজটা ঠিক মতো পড়তে পারছে না, তোমার আব্বা আম্মা ইবাদতটা ঠিক মতো করতে পারছে না। হায়রে আমার বাবা, ও আমার জান্নাতের বাগানের বয়স্ক মানুষেরা, আম্মা আব্বাটা কবরে কেমন আছে তুমি একবার তো খবর লইলা না? ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে।
কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবারও তো ফিরা চাইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি কখনো পাইবা না। আরে কবর দেশের খবর লইলি না। হায়রে যুবক ভাই, তোমার আব্বা তার জীবনটারে পানি বানাইয়া নিজে কোনো ভালো জামা কাপড় পরছে না। ঈদের দিনে পুরান জামা কাপড় আব্বা জান পরছে, কিন্তু তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। আব্বারা যদি প্রশ্ন করতা, কি গো আব্বা, আপনি যে নতুন কোন জামা কাপড় পরেন নাই, আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি। সন্তান অভাবের কথা বলতো না। এখন তোমার কাছে লাখ লাখ টাকা, কিন্তু তোমার আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। পরাইবা কেমনে? আব্বা জানত অন্ধকার কবরে। এ সন্তান স্কুলে যাইতে, মাদ্রাসায় যাইতে তোমার আব্বা আম্মা 10 টাকা কাপড় রাস্তার মধ্যে বাইন্দা রাখতো, মা তোমার টাকাটা দিয়া দিছে। ওই মা আজকে অন্ধকার কবরে শুয়া রইছে, তোমার মায়ের কাপড়টা ফিরা থাকতো। ওই মা জননী অন্ধকার কবরে। এখন তোমার ব্যাংকে টাকার অভাব নাই, পকেটে টাকার অভাব নাই, কিন্তু তুমি তোমার মারে 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। ওই মা অন্ধকার কবরে। কিন্তু এমন অনেক সন্তান আছে, আম্মা বই সন্তানের জন্য তার এই জীবনটারে নাশ কইরা ফেলছে, কিন্তু সন্তান বিবাহ করার পরে মা বাপরে আর বাদ দেয় না। আমি কই মুরে সন্তান, যদি কোনো সন্তান এমন মা বাপরে কষ্ট দিয়া থাকো, আম্মা আব্বারে দমক দিয়া থাকো, আম্মা আব্বারে বাত না দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। শুধু আদা করবা, যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাওটার মধ্যে ধরবা, ধরে বলবা, মা ও আব্বা, আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। অনেকে চিন্তা করে, হুজুর মাফ চামো দূরের কথা, 2 ঈদের সময় তো মা বাবার পা ছুঁয়া সালামই করি না। আমি বলবো রে এ মনিয়মদের যুবক ভাই, মুরব্বী বাবা, মা বাবার পা ছুঁয়া সালাম করো না। আর আল্লাহর নবী তো এমনও শিখাইছে রে সাহাবায়ে কেরাম, আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাইবা। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা, আমার মাদ্রাসাগুলার মধ্যে অনেক ছাত্র পড়ালেখা করে। আমার আল্লাহ তাআলা আমার যে সম্মান দিছে, একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে। মাদ্রাসায় ক্লাস 6, 7 পড়ার সময় ওয়াজে শুনছিলাম, শোনার পরে বাড়িতে যাইয়া আম্মা আব্বার কদমে চুমা দিছি। এরপর থেকে আল্লাহ আমার যে সম্মান দিছে, আমি এই সম্মান পাওয়ার যোগ্য না। আমি সবার কাছে আবদার করব, অন্যায় করো আর না করো, ওই আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবা, দাম কমবে না। আম্মা আব্বার কদমের কাছে ছোট হইলে তোমার সম্মান কমবে না। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর আমার তো বাড়িতে আব্বা নাই, যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, আম্মা আব্বা কবরে মাপ চাওয়ার মতো সুযোগ তোমার কাছে নাই। আমি তোমার কাছে আবদার করব রে বাবা, আম্মা আব্বা যদি কবরে থাকে, আখিরি মুনাজাত হবে, আল্লাহর দরবারে দোয়া করব,
পড়বা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে এই দোয়াটা পইরা চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তানেরা, এ নবীন উম্মতের দলেরা, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দেই, একে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর আগামীকালকে যখন দেখবা এলাকার কোনো দোকানে বৈশা কোনো বয়স্ক মানুষ বলতেছে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে আইসা আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে। কোনো মা একজন আরেকজনরে বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না আমার সন্তান বাড়িতে আইসা আমি মার পায়ে ধরে মাপ চাইছে। মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। সন্তানের দল, তোমার কাছে টাকা আছে পয়সা আছে, কিন্তু তোমার মা বাবা অন্ধকার কবরে। একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইচা থাকতো, যদি মা বাপরে মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। এই সন্তানের দলেরা, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, সুস্থ থাকতো, যদি মাসে 2000 টাকার ওষুধ খরচ লাগতো, 12 মাসে তোমার 24,000 টাকা ওষুধ খরচ লাগতো। তোমার মা বাবা তোমারে বড় বাড়ি দিয়া গেছে, বড় ঘর দিয়া গেছে, খেতে খামারে জায়গা দিয়া গেছে। ওই জায়গাতে যদি তুমি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা কইরা ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। সন্তান, তোমার মা বাবা কবর থেকে তোমার কাছে ভাড়া চায় না, টাকা চায় না, খানা চায় না। আমি শুধু দোয়া করব, আল্লাহ যেন যাদের মা কবরে, যাদের বাবা কবরে, তাদের আম্মা আব্বারে মাফ করে দেয়। একটা সন্তানকে দাঁড়াইবা, হুজুর এই এলাকার মসজিদের মিনারার কাজ চলতেছে, আমার মা কবরে, আমি মিনারার কাজটার জন্য 50,000 টাকা দান করে দিব। একটা সন্তান শুধু বলবা, হুজুর আমার মা বাবা আমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গা জমি বিক্রি করলে কোটি টাকা যায় দাঁড়াবে। একটা সন্তান শুধু হাত বাড়াইয়া বলবা, হুজুর আমার মা নাই দোয়া করবেন, আমার আব্বা নাই দোয়া করবেন, আমি 50,000 টাকা দান করে দিব মসজিদের মিনারার কাজের জন্য। 50,000 যদি বেশি হয় 20,000 টাকা দান করে দিবা কয়েকজন। এক নাম্বার কে দিবে 20,000 টাকা? হুজুর আমার মাটার জন্য কাজ করে দোয়া কইরেন, আমার আব্বার জন্য দোয়া কইরেন, আমি আমার আম্মা আব্বার কবরের মধ্যে জান্নাতি নাজ নেয়ামতের ব্যবস্থা করতে চাই, আমি মসজিদের জন্য 20,000 টাকা দান করব। আছেন নাকি কোন ধন্য মায়ের ধন্য সন্তান, মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, পারলে নগদ দিবেন, না পারলে 2 মাস পরে দিবেন, না পারলে 5 মাস পরে দিবেন, না পারলে 1 বছর পরে দিবেন, তবুও 20,000 টাকা মসজিদের মিনারার কাজের জন্য দান করবেন। 50 পারলে তো আলহামদুলিল্লাহ, না পারলে 20,000 টাকা দান করবেন। 5 জন মানুষ চাই। 1 নাম্বার আছেন নাকি একটা ধন্য মায়ের ধন্য সন্তান? আম্মা আব্বা বাইচা থাকলে আম্মা আব্বার পেছনে কি 1 বছরে 20,000 খরচ হইতো না? একটা ছেলে, হুজুর আমি 20,000 টাকা দান করি। আছে অনেক টাকাওয়ালা আছে আমার কাছে, অনেকে কইল হুজুর অমুকে ইতালি প্রবাসী, অমুকে কুয়েত প্রবাসী, অনেকে সৌদি, অনেকে দুবাই, বিভিন্ন প্রবাসীরা আছে, হুজুর আমার জন্য দোয়া করবেন। বাবা আপনার 1 মাসের বেতনের 4 ভাগের حسنت جميع خصاله या रसूल अल्लाह मुझे शहर अरब मंजूर है, अब गया की जिंदगी मुझको अज़ाबे गुर है, किस तरह मदीने में पहुंचो बेबता प्यारे नबी, हाथों खाली और दरबार नबी गुलाम तुम्हारे बलगलोला। حسنت جميع خصاله, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কেউ দি না মাহফিল কমিটির ভাইয়েরা আপনাদেরকে নিয়ে তাবারুক দিবে। তাবারুকের আগে জিকির করার একটু আবদার আছে, আমি আপনাদেরকে নিয়ে একটু জিকির করব। মহাব্বতে চক্ষু বন্ধ করে আল্লাহ তাআলা জিকির করবেন, এর মাঝে তাবারুক দিয়ে দিবে। মা বোনেরা শৃঙ্খলাবদ্ধভাবে আপনাদের কাতারটাকে একটু সোজা করেন,
যেন আপনাদেরকে তাবারুকটা দিয়ে কভার করতে পারি। কষ্ট করে আপনারা, কোন হুজুর? হ্যাঁ, আপনারা একটু কষ্ট করে কিতে ও একটা 22 বেজে গেছে গা। আমরা একটু মহাব্বতে জিকির করবো। তারা কি তাবারুক নিয়ে আসছে? আমার একটা সিগন্যাল দিলেন, আমি জিকিরটা শুরু করতাম, তাবারুক দেওয়াটা শুরু করতাম। জিকির করার আগে সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل صلى الله عليك يا رسول الله. صلى الله عليك يا رسول الله. সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আজ যে বলছি আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। অনেক মা বাবারা ওনাদের সন্তানদেরকে ভিআইপি ভাবে পড়াইতে চায়, যে ভালো খাওয়াইয়া ভালো পড়াইতে চায়। আপনাদের দোয়ায় কুমিল্লা চকবাজার নূরপুর সমোহনীতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, আমার মাদ্রাসা আছে। আপনারা কোনো পোলাপান ভর্তি করলে ইনশাল্লাহ নিয়ে যাবেন, বলে দিয়ে গেলাম। তারপরে মহিলা শাখাও আছে, মহিলা মাদ্রাসার সিসি ক্যামেরায় আবদ্ধ, মহিলা টিচার দ্বারা পরিচালিত। আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন। আমরা জিকির করব কার? চোখ বন্ধ করবেন, চোখটা বন্ধ করে কলবে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। আমার জিকিরের সিস্টেম হাসাহাসি, দফাদফি, দাঁড়ানো এগুলা যাবে না। হ্যাঁ, দাঁড়ায় জিকির করা যায়, কিন্তু আমি আমার সময় আদবের সাথে জিকির করাই, আপনার ধৈর্যের সাথে, মোহাব্বতে। অবশ্যই দোয়া করবো। জি, সবাই মোহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। দমে দমে দফরে না আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। দমের উপর বাড়িঘর, দম চাপিলে সবই পর। দমের উপর বাড়িঘর, দম চাপিলে সবই পর। দমে দমে তালাশ করো কে আছে আপন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই। পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মারহাবা আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। ও মাহবুব মাওলা রে, আমি কি নাম লইয়া ডাকবো তোমারে। মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা কইরা আল্লাহ ডাকে স্মরণ নাই। ও মাহবুব মাওলা রে, আমি কি নাম লইয়া ডাকবো তোমারে। মারহাবা আল্লাহ আল্লাহ। কি নাম লইয়া ডাকলে তোমায় তোরাই লইবা বান্দারে। আমি কি নাম লইয়া ডাকবো তোমারে। মারহাবা আল্লাহ আল্লাহ। এক ডাকিলে মুসা নবী জি, তার ডাকতে সারা দিলা তোর পাহাড়ে নিয়ে। মারহাবা আল্লাহ আল্লাহ। খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলেন রে। আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে। মারহাবা আল্লাহ আল্লাহ। ও মাহবুব মাওলা রে, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে। মারহাবা আল্লাহ আল্লাহ। আগে ডাকলা ইব্রাহিম নবী, ওনার ডাকে সারা দিলা আগুনে ফেলে। মারহাবা আল্লাহ আল্লাহ। আগুন হইল ফুল বাগিচা, নবী তো জ্বলে না রে। আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে। মারহাবা আল্লাহ আল্লাহ। কদম ডালে বৈশা
দয়া বাজারা আগাও নামের বাগাসি মারহাবা আল্লাহ আল্লাহ সুর শুনিয়া পাগল হইয়া সইটা গা সইটা আসে মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে লই মারহাবা তোমারে না দেখলে ভক্তের পরা আমি না সগয় মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লই মারহাবা আল্লাহ আল্লাহ এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে বইলা গেলি হাই রে আমি গোপনে কই রাপি রে এখন বাসি নয়ন চলে দয়াল গো আমার অন্তরেতে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রে তোর প্রেম জাগালে আমার অন্তর পইরা কালা মুর্শিদ গো আমার অন্তরেতে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ কে বানা জানে পীরে দয়াল জানি আমি পদম দয়াল গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আল্লাহ আল্লাহ ববে আঙার নাই রে দমন ববে আঙার নাই রে দমন মুশকিল কুশার নাম লই করিয়া যতন ববে আঙার নাই রে দমন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে একজন আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আগার নাই রে তখন মারহাবা আল্লাহ 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 মুশকিল কুশা কেমন দন চিনিলাই না রে মোহন দেইনা মেরে দোগাই দিলে দূরে যাই সমর ববে আগার নাই রে দমন মারহাবা আল্লাহ 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 হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন দমন হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন দমন মাওলা আলী মুশকিল কুশা নবীজির রতন ববে আগার নাই রে দমন মারহাবা আল্লাহ 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 আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি আলহামদুলিল্লাহ জিকির আজকার আমি কি বেশ দূরে রয়েছি যদ্দূর করছি যদ্দূর আলহামদুলিল্লাহ আমার গেঞ্জা দেওয়া শেষ হয়েছে না আমি অতলালম পাচ্ছি কিন্তু আমি আমার জীবনও করছি শেষ হয়েছে নি আপনার টিকা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া
রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া। ওরে সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া। ওরে তোমরা রে তোমার মাঝে শরীক রাখিও করিয়ায়, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। আল্লাহ তাআলা প্রত্যেককে এমন একটা কবরের ঘরে জায়গা করে দিক যে কবরটা জান্নাতের আলা মকাম হয়ে যায়। আর বাড়াইলাম না, সভাপতি সাহেব বক্তব্য দিবেন নি? হুজুর আর কোনো বক্তব্য আছে আপনারা? দোয়া আমরা অন্তরে মনটা চাইতেছে মানিটা খুই দিয়া তোর গাড়াই যেতে। আপনি কইতেন গজল কইবেন, বিরিয়ানি ডাইতে উনি একটা গজল কখন দেন না মাউতরা, উনি একটা গজল কুক। না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত আখাউড়া থানাধীন মনিয়ন্দ হরিপুর কবরবাসীর স্মরণে যুবক বৃন্দের উদ্যোগে 16তম বাৎসরিক সুন্নে মহাসম্মেলন মরহম আজি সুনুমিদা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আল্লাহ আজকের মজলিসে উলামায়ে কেরাম, হুফাজে কোরআন, তালেবুল ইলম, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাপ পাওয়ার আশায় তোমার কাছে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও মাবুদ। তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, তুমি কারোর কাছে জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা প্রবাসী ভাই বাবা মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। দয়াল রে, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বাজাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আল্লাহ, যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। বিশেষ করে আল্লাহ, আমার পায়েল মিদা দোয়া চাইছে, তার মা অন্ধকার কবরে, তার আম্মার কবর জান্নাতের বাগান বানাও। বিশেষ করে শাহ আলম ভাই ওনার স্ত্রীর জন্য দোয়া চাইছে। এমন ভাবে কত মানুষ তাদের প্রিয়জন হারাইয়া আজকের মুনাজাতের মধ্যে দোয়া চায়, আল্লাহ তাদের প্রত্যেকের প্রিয়জন
জনগণের কবরটারে নাজাতের ফয়সালা করো। এই কবরবাসী যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করো। পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ, দেশ বিদেশের কত প্রবাসী ভাইয়েরা দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যে বরকত দাও। প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রেখে কাজকর্ম করার তৌফিক দাও। এ মাহফিল 16তম মাহফিল, কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিল দায়েম এবং কায়েম রাখো। এই মনিয়ন্দ হরিপুরের প্রবাসী বিন্দু সবার জন্য মাফ চাই, দোয়া চাই। আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর কইরা আমরার প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়েন। আর আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।